আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মুনাফিকের লক্ষণ হচ্ছে তিনটা। মুনাফিকের লক্ষণ হচ্ছে তিনটা। যখন সে মিথ্যা কথা বলে, প্রথম লক্ষণ। দ্বিতীয় লক্ষণ হচ্ছে কথা দিয়ে কথা রাখে না। তৃতীয় লক্ষণ হচ্ছে আমানত দিলে আমানতের খেয়ানত করে। তো যাই হোক, জামায়াত ইসলামের সেক্রেটারি বিগত এক মাস আগে একটা প্রোগ্রামে সে বলেছিল যে নির্বাচন যদি পিআরএ না হয় তাহলে জুলাই সনদে তারা সিগনেচার করবে না। তারা বাংলাদেশের এখন দ্বিতীয় বৃহত্তম দল। অনেকে ভাবছে সামনে তারা ক্ষমতায় চলেও আসবে। তা তাদের সিদ্ধান্তের উপরে অনেক কিছু কিন্তু বেস করে রাজনীতি। তো এনসিপি তাদের ভরসায় ছিল, তারা কিন্তু জুলাই সনদে সিগনেচার করেনি, কিন্তু তারা কিন্তু যাই সিগনেচার করে দিছে। হ্যাঁ, কিন্তু এক মাস আগে তারা কি বলছিল যে তারা জুলাই সনদে সিগনেচার করবে না। এই যে পিআর 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 করে তারা যে এত মাথা ব্যথা করতেছে, এই পিআর আদৌ হবে কি না এর কোনো গ্যারান্টি এখন নেই। তো এই জায়গায় যদি এনসিপি, গণ অধিকার পরিষদ, আরও ছোটো ছোটো দল, তারা যদি এককভাবে শক্ত হয়ে যদি থাকতে পারে তাহলে পিআরটা আদায় করা সম্ভব। এককভাবে না থাকলে পিআর আদায় করা সম্ভব না। তো যাই হোক, তাদের পিআরের দরকার নেই, তাদের দরকার আসন। সেই কারণে তারা জুলাই সনদে সিগনেচার করে দিচ্ছে। আর ওই যে প্রথমে বললাম মুনাফিকের লক্ষণ তিনটা: যখন কথা বলে মিথ্যা, কথা দিয়ে কথা রাখে না, এবং আমানতের খেয়ানত করে। তা আপনারা একটু পর্যবেক্ষণ করবেন এই তিনটা বৈশিষ্ট্যের মধ্যে জামাত ইসলামের সেক্রেটারির এই কথার সাথে কতটুকু মিল আছে, কতটুকু মেলে। মুনাফিকের বৈশিষ্ট্যগুলো কি এখান থেকে পাওয়া যাচ্ছে? মানে আমরা কথায় কথায় তো অনেকেই জামাত ইসলামকে মুনাফিক বলে, কারণ ধর্মের লেবাসটা তাদের গায়ে আছে। হ্যাঁ, তো সে জায়গার থেকে কিছু দায়বদ্ধতাও আছে, কারণ লেবাস আছে না, বড় বড় দাড়ি, পাঞ্জাবি, ঠিক আছে, মাথায় টুপি, ধর্মের দাওয়াত দিচ্ছে, ভালো কথা বলে, তারা মসজিদ ভিত্তিক রাজনীতি তারা করতে পছন্দ করে। সেক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিবিদ এবং বাংলাদেশের জনগণের কাছে তাদের দায়বদ্ধতাও আছে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে জনগণ এখন চিন্তা করবে যে এই কাজটা করে, জুলাই সনদে সিগনেচার করে তারা আসলে নিজেদেরকে কী প্রমাণ করলো, ঠিক আছে। আর এনসিপির কথা যদি বলতে হয়, এনসিপি তো রাজনৈতিক দল হিসাবে একেবারেই নতুন, ঠিক আছে। অনেক প্রজ্ঞা, অনেক জ্ঞানের অভাব তাদের ভিতরে। নাম তাদের হয়েছে চিলড্রেন পার্টি। তাদের সিদ্ধান্তে ভুল আসতে পারে, তাদের অ্যাটিটিউডে ভুল আসতে পারে, সমস্যা আসতে পারে। তাদের নিয়ে বেশি সমালোচনা করাটা আমার কাছে অতটা যৌক্তিক মনে হবে না। কিন্তু একটা দল, বাংলাদেশের 80 বছরের প্রথম দল, ধর্ম নিয়ে রাজনীতি করতেছে, তারা বই পুস্তক পড়ে, তাদের ধর্মে শিক্ষিতের সংখ্যা বেশি, ঠিক আছে। তো এই জুলাই সনদে তারা সিগনেচারটা করে, মানে যে সইটা করলো, করে তারা কি বুঝাইলো, ঠিক আছে। তারা কি প্রমাণ করলো? বাস্তবে জুলাই সনদটা আমার কাছে ওই রকম কোনো ফ্যাক্ট না, ঠিক আছে। আমি জুলাই সনদ নিয়ে আহামরি কোনো কিছু চিন্তা করি না, ঠিক আছে। জুলাই সনদ হয়ে যে বিশাল আহামরি কিছু হয়ে যাবে বাংলাদেশের, তাও না। কিন্তু কমিটমেন্টের জায়গা তো থাকেই, কমিটমেন্ট, ঠিক আছে। আর যাদের ভিতর ধর্ম থাকবে তাদের কাছ থেকে তো এই কমিটমেন্টটা আমরা বেশি আশা করব। এটাই স্বাভাবিক ব্যাপার। জামাত ইসলামের কাছে ধর্ম আছে, এটাই স্বাভাবিক, তাদের কাছে আমরা আশা করবো বেশি। তো এনসিপির ছোট ভাইয়েরা হয়তো তাদের কাছে একটু বেশি আশা করছিল, যার কারণে এখন তাদের মধ্যে কাদা ছোড়াছুড়ি, এখন বাপ চেনাচেনি নিয়ে এখন কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গেছে। তো যাই হোক, এনসিপির বিষয়ে বলতে গেলে অনেক কথাই হবে। ছোট মানুষ তো, অত কথা, ছোট দল, অত বেশি কথা আমি বলবো না। কিন্তু জামাতকে নিয়েই বলবো। কি কারণে? তারা ধর্ম নিয়ে রাজনীতি করে, তাদের দলের শিক্ষিতের সংখ্যা বেশি, আহ, তাদের কাছে বাঙালির এক্সপেকটেশনটাও বেশি, এবং ভুল করলে তাদের সমালোচনাটাও বেশি হবে। এটাই স্বাভাবিক। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।